বন্ধুরা, এখন আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। এই টাইপ 4 এ দেখব যে হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায়, অর্থাৎ হরকে ডিফারেন্সিয়েশন করে যদি আমাদের লব পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের কিভাবে ইন্টিগ্রেশন করব সেই প্রসিডিওরটা আমরা এখন দেখব। এখন দেখো এক্ষেত্রে আমাদের রুলটা হচ্ছে, দেখো এক্ষেত্রে আমাদের একটা সূত্র প্রতিপাদন করা যায়। সেই সূত্রটা হচ্ছে এরকম, যে আমি এটা রুল আকারে লিখে দিচ্ছি। রুল যদি আমাদের এরকম হয় যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স, এই এফ অফ এক্স ফাংশনকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করে এফ প্রাইম অফ এক্স পাও, এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করে এফ প্রাইম অফ এক্স পাও তো ডিএক্স, তবে এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের লন মডুলাস এফ অফ এক্স প্লাস হচ্ছে কি সি। এটা হচ্ছে আমাদের কি নিয়ম, অর্থাৎ আমাদের এটা একটা কি ফর্মুলা। যে দেখো আমাদের এখানে আমরা যদি কি করি, হরকে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা এফ প্রাইম অফ এক্স লব পাই, তাহলে আমাদের এটার ইন্টিগ্রেশন হবে কি লন এফ অফ এক্স, অর্থাৎ লন হর প্লাস হচ্ছে কি আমাদের সি। এটা হচ্ছে আমাদের কি আমাদের সূত্র। এখন এখানে মনে রাখবা কি, এখানে মনে রাখবা যে এখানে আমাদের এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করে DIFFEREN ডিফারেন্সিয়েশন করে এখানে এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করে আমাদের কি এফ প্রাইম অফ এক্স পাওয়া যায়। এখন দেখো এই সূত্রটার আমরা এখন কি দেখব, প্রমাণ দেখব। প্রমাণটা কীরকম দেখো, প্রমাণটা আমরা এভাবে করতে পারি। ধরে নেই যে আমাদের এফ অফ এক্স সমান সমান আছে কি জেড, যে মনে করি এফ অফ এক্স সমান সমান আছে কি আমাদের এফ অফ এক্স সমান সমান আছে জেড। এখন দেখো উভয় পাশে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি এফ প্রাইম অফ এক্স, এটা আমাদের বলে দেওয়া আছে। তার মানে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি আমাদের এফ প্রাইম অফ এক্স ডিএক্স, তার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে করলাম তাই আমাদের কি ডিএক্স। এখন দেখো জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 1, তার সাপেক্ষে করলাম জেড এর সাপেক্ষে তাই ডিজেড। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো এফ প্রাইম অফ এক্স ডিএক্স সমান সমান পাচ্ছ ডিজেড, এটা তুমি পাচ্ছ। এখন দেখো এই মানগুলো যদি আমাদের সমীকরণের লেফট হ্যান্ড সাইডে আমরা বসে দিই, অর্থাৎ আমাদের সূত্রের লেফট হ্যান্ড সাইডে আমরা বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই কি এফ অফ এক্স ডিএক্স, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো তুমি ধরছো কি এখানে এফ অফ এক্স এর মান তুমি ধরে নিছো জেড, তার মানে তুমি লিখতে পারো কি এই এফ অফ এক্স এর মান তুমি লিখতে পারো কি জেড, তার মানে 1 বাই এফ অফ এক্স সমান সমান তুমি লিখতে পারো কি 1 বাই জেড, কারণ তুমি ধরে নিছো এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কি জেড। এখন দেখো এখান থেকে তুমি আরেকটা মান পাইছো, কি মান পাইছো যে আমাদের এফ প্রাইম অফ এক্স ডিএক্স এর মান হচ্ছে কি আমাদের ডিজেড। দেখো এফ প্রাইম অফ এক্স ডিএক্স এর মান হচ্ছে ডিজেড, তার মানে এখান থেকে দেখো এফ প্রাইম অফ এক্স ডিএক্স এর পরিবর্তে তুমি কি লিখতে পারো ডিজেড, তার মানে এখানে আমাদের আসতেছে কি ডিজেড। এখন দেখো জেড এর সাপেক্ষে 1 বাই জেড এর ইন্টিগ্রেশন কি তোমরা জানো, ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স, তার মানে 1 বাই জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের লন জেড, তার মানে হচ্ছে কি লন জেড প্লাস হচ্ছে কি আমাদের সি। এখন দেখো জেড সমান সমান কি, জেড সমান সমান হচ্ছে আমাদের ধরে নিছিলা তুমি এফ অফ এক্স সমান সমান হচ্ছে কি জেড, তার মানে দেখো এখানে আমরা জেড এর মানটা যদি বসাই লন এফ অফ এক্স প্লাস হচ্ছে কি আমাদের সি, এটা তুমি পাচ্ছ। আর এটাই আমাদের কিন্তু দেখো সূত্রের রাইট হ্যান্ড সাইড, তার মানে এটা সমান সমান হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব আমাদের এটা হচ্ছে কি প্রুভ, যে আমাদের সূত্রটা কি হলো, প্রমাণিত হলো যে আমরা ইন্টিগ্রেশন এফ প্রাইম অফ এক্স ডিএক্স সমান সমান আমরা লিখতে পারি লন এফ অফ এক্স প্লাস হচ্ছে কি সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রথম যে আমরা উদাহরণটা দেখো যদি আমাদের এরকম থাকে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স, সাপোজ আমাদের এটা আছে যে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স, আমরা কোসেক এক্স আমরা কি নির্ণয় করব, ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন দেখো কোসেক এক্সকে তুমি কি লিখতে পারো 1 বাই সাইন এক্স লিখতে পারো, সাইন এক্স ডিএক্স এভাবে লিখতে পারো। কোসেক এক্স সমান সমান তোমরা জানো 1 বাই সাইন এক্স, তার মানে এখান থেকে তোমরা পাচ্ছ ইন্টিগ্রেশন 1 বাই সাইন এক্সকে তুমি লিখতে পারো সাইন 2 ইন্টু এক্স বাই 2 ডিএক্স, এটা তুমি লিখতে পারো 1 বাই সাইন 2 ইন্টু এক্স বাই 2 ডিএক্স। এখন দেখো সাইন 2 এতে এক্স বাই 2 কে যদি তুমি এ ধরো, তাহলে সাইন 2a এর সূত্র তুমি কি জানো, যে সাইন 2a এর ত্রিকোণমিতিক সূত্র জানো তুমি কি 2 সাইন এ কজ এ, এটা তুমি জানো। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ইন্টিগ্রেশন 1 বাই, এখানে দেখো সাইন 2a সমান সমান হচ্ছে কি 2 সাইন এ মানে কি এখানে x বাই 2 ইন্টু কজ এ মানে কি x বাই 2, এটা তুমি পাচ্ছ, এবং এখানে আমাদের আছে dx। তাহলে আমরা পেলাম 1 বাই 2 সাইন x বাই 2 ইন্টু কজ x বাই 2, এটা আমরা পাচ্ছি। এখন দেখো যদি আমি লব এবং হরকে কি করি, দেখো লব এবং হরকে যদি 1 বাই কজ স্কোয়ার এক্স বাই 2 দ্বারা আমি যদি কি করি, দ্বারা গুণ করি, তাহলে কি দ্বারা গুণন করব, লব এবং হরকে 1 বাই কজ স্কোয়ার এক্স বাই 2 দ্বারা আমি যদি গুণন করি এখান থেকে, তাহলে আমি কি পাচ্ছি এখানে তুমি দেখো একটু, এখানে দেখো আমরা পাচ্ছি 1 বাই কজ স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই, এখানে আমাদের আছে কি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কজ এক্স বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের কজ স্কোয়ার এক্স বাই 2, এখানে আমাদের ডিএক্স। তাহলে এখানে কি করলাম,
1/cos² x/2 দ্বারা আমি কি করলাম, লব এবং হরকে গুণন করলাম। তাহলে দেখো এরপর তুমি এখান থেকে কি পাচ্ছ, দেখো এরপর তুমি এখান থেকে পাচ্ছ ইন্টিগ্রেশন 1/cos² x/2 মানে কি, 1/cos² x/2 মানে হচ্ছে sec² x/2 ডিভাইডেড বাই, এখন দেখো এখানে আমাদের আছে কি cos² x/2 এবং এখানে আমাদের আছে কি উপরে আছে cos x/2, তার মানে এটা আমরা যদি কাটাকাটি করি নিচে আমরা পাবো কি cos x/2, এটা তুমি পাবা। এবং দেখো sin x/2 ডিভাইডেড বাই cos x/2 সমান সমান কি tan x/2, তার মানে এখানে তুমি পাচ্ছ 2 tan x/2, কারণ কি দেখো উপরে আমাদের sin x/2 আর নিচে আমাদের কি cos x/2, তার মানে এটা সমান সমান তুমি লিখতে পাচ্ছ tan x/2, তার মানে এখানে আমরা পাচ্ছি 2 tan x/2 এবং এখানে আমাদের আছে কি dx। এখন দেখো এখানে আমাদের এখানে কি আছে, 2টা আছে, এই 2টাকে আমরা যদি উপরে নিয়ে আসি তাহলে কি হবে, হাফ হবে। 2টাকে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে কি হবে, হাফ হবে। তাহলে দেখো এটাকে তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন হাফ sec² x/2 ডিভাইডেড বাই tan x/2, এখানে আমাদের আছে dx। তাহলে এই 2টাকে কি করলাম উপরে আমি নিয়ে যদি যাই তাহলে আমাদের কি উল্টায় যাবে, তার মানে কি হাফ হবে। এখন দেখো tan x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাচ্ছ, দেখো এখানে tan x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো ddx অফ tan x/2, একে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাচ্ছ, দেখো x/2 কে যদি মনে মনে x ধরো তাহলে tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি আমাদের sec² x/2। আবার দেখো x/2টা যেহেতু আমাদের x নয় তার মানে এটার আবার কি করতে হবে ডিফারেন্সিয়েশন হাফ, তার মানে এখান থেকে দেখো পাচ্ছ হাফ sec² x/2। তার মানে দেখো তুমি যদি হরকে ডিফারেন্সিয়েশন করো তাহলে লব পাচ্ছ, দেখো এখানে tan x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাচ্ছ, তুমি লব পাচ্ছ। তাহলে তোমার সূত্র কি, তুমি সূত্র জানো ইন্টিগ্রেশন f' অফ x ডিভাইডেড বাই কি f অফ x dx সমান সমান হচ্ছে কি আমাদের ln f অফ x প্লাস হচ্ছে কি c, এটা তুমি জানো। তাহলে দেখো এই সূত্রের আলোকে tan x/2 কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো হাফ sec² x/2 পাচ্ছ, তার মানে এর ইন্টিগ্রেশন হবে আমাদের কি সমান সমান হবে ইন্টিগ্রেশন হবে কি আমাদের ln f অফ x মানে কি tan x/2, তার মানে tan x/2 প্লাস আছে কি c, এটা হচ্ছে আমাদের কি ডিফারেন্সিয়েশন। এখন দেখো তাহলে আমরা কি পাচ্ছি, যে আমরা পাচ্ছি অতএব ইন্টিগ্রেশন cosec x dx সমান সমান হচ্ছে কি আমাদের ln tan x/2 প্লাস হচ্ছে কি আমাদের c, এটা তুমি পাচ্ছ। তার মানে ইন্টিগ্রেশন cosec x dx সমান সমান পাচ্ছ কি ln tan x/2 প্লাস হচ্ছে কি c। এটা আবার আমাদের অনেক সময় সূত্র হিসেবেও কাজে লাগে, যে ইন্টিগ্রেশন cosec x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কি ln tan x/2 প্লাস হচ্ছে কি c, এটা তোমরা কি সূত্র হিসেবে মাথায় রাখবে, এটা একটা কি আমাদের সূত্র হিসেবে এটা মুখস্থ করে ফেলবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন sec x dx এর ইন্টিগ্রেশন। এখন sec x dx কে তুমি কিভাবে লিখতে পারো, ইন্টিগ্রেশন sec x ডিভাইডেড বাই 1 dx এভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারো। এখন দেখো এই ভগ্নাংশের যদি তুমি উভয় পাশে মানে লব এবং হরকে sec x প্লাস tan x দ্বারা কি করো, tan x দ্বারা গুণন করো, sec x প্লাস tan x দ্বারা যদি আমরা লব এবং হরকে কি করি গুণন করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন sec x ইন্টু আমরা পাচ্ছি sec x প্লাস tan x ডিভাইডেড বাই এখানে 1 এর সাথে যদি sec x tan x আমরা যদি কি করি গুণন করি তাহলে আমরা পাচ্ছি কি sec x প্লাস tan x এবং এখানে আমাদের আছে dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই sec x দ্বারা যদি এটাকে আমরা গুণন করে দেই উপরে তাহলে আমরা পাচ্ছি কি sec² x প্লাস sec x tan x ডিভাইডেড বাই আমাদের কি এই tan x কে আমি একটু সামনে নিয়ে আসবো, তাহলে এখানে দেখো tan x প্লাস sec² x dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো তুমি tan x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে sec² x পাচ্ছ এবং এখানে আমাদের কি স্কয়ার না sec x শুধু, তাহলে দেখো tan x কে যদি ডিফারেন্সিয়েশন করো sec² x পাচ্ছ এবং sec x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো sec x tan x পাচ্ছ। অর্থাৎ এখানে দেখো ঘটনাটা কি, এখানে দেখো যদি আমরা কি করি যে ddx অফ sec x আচ্ছা ddx অফ tan x প্লাস sec x করি তাহলে tan x এর ডিফারেন্সিয়েশন তোমরা জানো কি sec² x প্লাস sec x এর ডিফারেন্সিয়েশন তোমরা জানো sec x ইন্টু কি tan x। তাহলে দেখো এখানে sec² x প্লাস আছে sec x ইন্টু tan x আমাদের কিন্তু আমাদের লবে চলে আসছে, তার মানে আমরা হরকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে লব আমরা পাচ্ছি। তাহলে এখানে আমাদের সূত্র কি, আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন f' অফ x ডিভাইডেড বাই কি f অফ x dx সমান সমান হচ্ছে কি আমাদের ln f অফ x প্লাস হচ্ছে কি আমাদের c। তাহলে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে সূত্র। দেখো তাহলে হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায় তার ইন্টিগ্রেশন হচ্ছে ln f অফ x প্লাস হচ্ছে কি c। তার মানে এর ইন্টিগ্রেশন তোমরা কি লিখতে পারো, এর ইন্টিগ্রেশন তুমি লিখতে পারো ln হরে কি আছে, হরে আছে আমাদের tan x প্লাস sec x প্লাস হচ্ছে কি c। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, অতএব আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন sec x dx সমান সমান হচ্ছে কি আমাদের sec x dx সমান সমান হচ্ছে আমাদের ln tan x প্লাস
সেক এক্স মডুলাস প্লাস হচ্ছে কি সি। এটা তোমরা একটু সূত্র হিসেবে মাথায় রাখবা, এটা আমাদের কি সূত্র হিসেবে পরবর্তীতে কাজে লাগবে। তাহলে দেখো ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স সমান সমান হচ্ছে কি লন ট্যান এক্স প্লাস সেক এক্স প্লাস হচ্ছে কি সি। এটা আমাদের সূত্র হিসেবে পরবর্তীতে কাজে লাগবে, এটা তোমরা সূত্র হিসেবে মাথায় রাখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন। এখন দেখো ট্যান এক্সকে তুমি কীভাবে লিখতে পারো, ট্যান এক্সকে লিখতে পারো তুমি সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স ডিএক্স, এভাবে তুমি লিখতে পারো। এখন দেখো কজ এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তোমরা জানো যে ডিডি এক্স অফ কজ এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবা কি মাইনাস সাইন এক্স পাবা। তাহলে দেখো এখানে আমাদের আছে কি প্লাস সাইন এক্স। তাহলে একে আমরা এই ফর্মেটে নিয়ে আসার জন্য কি করতে পারি, দেখো এখানে আমি বাইরে একটা মাইনাস দেবো, ইন্টিগ্রেশনের ভিতরে একটা মাইনাস দেবো, মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কি কজ এক্স ডিএক্স। দেখো আমি কি করলাম, বাইরে একটা মাইনাস নিলাম, ভিতরে একটা কি আমরা কি নিলাম মাইনাস নিলাম। তার মানে এখন দেখো কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করে তুমি কি পাচ্ছ মাইনাস সাইন এক্স পাচ্ছ। তার মানে এর ইন্টিগ্রেশন হবে কি, এর ইন্টিগ্রেশন হবে মাইনাস লন এই কজ এক্স, তার মানে হচ্ছে কি লন কজ এক্স প্লাস আছে কি সি, এটা তুমি পাচ্ছ। এখন দেখো আমাদের একটা লনের একটা কি প্রপার্টি আছে যে মাইনাস লন এ এই সংখ্যাটাকে তুমি কিভাবে লিখতে পারো, মাইনাস লন এ এটাকে এইভাবে তুমি লিখতে পারো যে লন এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা আমি আরও সহজভাবে বুঝাই তোমাদের, মাইনাস লন এ সমান সমান তুমি লিখতে পারো মাইনাস ওয়ান ইন্টু লন এ। এখন দেখো তোমরা জানো লনের ক্ষেত্রে আমাদের এখানে যে সংখ্যাটা থাকে সেটা আমাদের কি ভিত্তির পাওয়ার হয়। তাহলে দেখো এইটা মাইনাস ওয়ান যদি আমাদের এই ভিত্তির পাওয়ার হয় তাহলে আমরা কি পাচ্ছি লন এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা পাচ্ছি। আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে কি লন ওয়ান বাই এ। তার মানে এখান থেকে দেখো তুমি পাচ্ছ কি মাইনাস লন এ ইকুয়াল টু হচ্ছে কি লন ওয়ান বাই এ, এটা তুমি পাচ্ছ। এখন এই প্রপার্টির উপর ভিত্তি করে মাইনাস লন কজ এক্স সমান সমান আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো লন ওয়ান বাই কজ এক্স প্লাস হচ্ছে কি সি। দেখো মাইনাস লন ইকুয়াল টু হচ্ছে কি লন ওয়ান বাই এ, তাহলে এখানে আমাদের আছে কি মাইনাস লন কজ এক্স, এখানে কজ এক্সকে যদি এ ধরি তাহলে ওয়ান বাই কজ এক্স হবে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, দেখো ওয়ান বাই কজ এক্স মানে কি, ওয়ান বাই কজ এক্স মানে হচ্ছে কি সেক এক্স, তার মানে এখান থেকে পাচ্ছ লন সেক এক্স প্লাস হচ্ছে কি সি, এটা তুমি পাচ্ছ। অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স সমান সমান হচ্ছে কি আমাদের লন সেক এক্স প্লাস হচ্ছে কি সি। এটা তোমরা কি সূত্র হিসেবে মাথায় রাখবা, এটা আমাদের সূত্র হিসেবে পরবর্তীতে কি কাজে দিবে। তাহলে এটা আমাদের আরেকটা সূত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন আমরা দেখব। এখন দেখো কট এক্সকে তুমি কি লিখতে পারো, একে লিখতে পারো ইন্টিগ্রেশন কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ডিএক্স, এভাবে তুমি লিখতে পারো। এখন দেখো সাইন এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবা কজ এক্স পাবা। দেখো যে ডিডি এক্স অফ সাইন এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাচ্ছ কি কজ এক্স। তার মানে দেখো হরকে ডিফারেন্সিয়েশন করে তুমি লব পাচ্ছ, তার মানে এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কি লন হর মানে কি সাইন এক্স প্লাস হচ্ছে কি সি, এটাই হচ্ছে আমাদের কি তাহলে নির্ণয় ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স সমান সমান হচ্ছে কি আমাদের লন সাইন এক্স প্লাস হচ্ছে কি আমাদের সি। এটাও তোমরা একটা কি সূত্র হিসেবে মাথায় রাখবা, কারণ এটা আমাদের কি সূত্র হিসেবে পরবর্তীতে কাজে লাগবে, এটা তোমরা একদম কি সূত্র হিসেবে মাথায় রাখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো টাইপ 4 থেকে আমরা এই পর্যন্ত যে সূত্রগুলো পাইলাম, এই সূত্রগুলো দেখো তোমাদের এখানে এক কথায় আমি লিখে দিয়েছি যে এক কথায় এই পর্যন্ত পাওয়া সূত্রগুলি। প্রথমে আমরা দেখলাম কি ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স সমান সমান আছে কি লন tan x বাই 2 প্লাস আছে কি সি। তারপরে আমরা দেখলাম ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স সমান সমান আছে কি লন সেক এক্স প্লাস tan x প্লাস আছে কি সি। এবং এরপর আমরা দেখলাম ইন্টিগ্রেশন tan x dx সমান সমান আছে কি লন সেক এক্স প্লাস সি। এবং সর্বশেষ আমরা দেখলাম ইন্টিগ্রেশন cot x dx সমান সমান আছে কি লন sin x প্লাস সি। এই সূত্রগুলো তোমরা এভাবে নোট আকারে লিখে নিবা, এগুলো আমাদের কি পরবর্তীতে ইন্টিগ্রেশনের সমস্যা সমাধান করতে এই সূত্রগুলো অনেক সময় আমাদের কি কাজে দিবে।